চতুর্থ এপিসোডে আমরা রঘুর হাতে বাগেশ্বর ধরের হত্যা হতে দেখি। আবার এতেও রঘুর শান্তি নেই। সে চিঠির মাধ্যমে অনিরুদ্ধ ও সন্দীপকে জানায় যে বর্জা নদীর তীরে বাঘবাবুর লাশ পড়ে আছে। সেই চিঠি দেখে তারা ছুটে যায়। তো এবার দেখার বিষয় যে অনিরুদ্ধ কিভাবে রঘুকে ধরতে পারে। সে কি আদৌ রঘুকে ধরতে পারবে, সেটা চলুন দেখা যাক। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। মা গো মা, রক্ষা করো মা। এ সময় আবার কে ফোন করলো? এখন আমার বিট্টু বাবু কি জন্য ফোন করলো? হ্যাঁ বিট্টু বাবু বলুন। হ্যাঁ নমস্কার, বলছিলাম যে আপনার চেকপোস্ট হয়ে আমার একটা গাড়ি উইদাউট চেকিংয়ে পাস করতে হবে, পারবেন তো? আরে 100টা কেন, 1000টা উইদাউট চেকিং পাস হয়ে যাবে। হ্যাঁ খুব বড় কাজ কিন্তু। হ্যাঁ একটু ভুলভ্রান্তি হলে কিন্তু আপনি জানেন দাদাকে। আরে মশাই, সব হয়ে যাবে, নো টেনশন, একদম টেনশন ফ্রি থাকুন। শুধু টাকার পরিমাণটা একটু বাড়ালে ভালো হয়, বুঝতেই তো পারছেন। এমএলএ কে দিয়ে নিজের জন্য আর কিছুই বাঁচে না। ঠিক আছে ঠিক আছে, এখন হাফ পেমেন্ট পাবেন, কাজ শেষে বাকিটা পেয়ে যাবেন। ঠিক আছে। আপদ গেল। सर इन्हीं गुप्ता जी। नमस्ते साहब। की हो बोलूं सर मैं तो यूपी से हूँ, मैं यहाँ पर आया था कोतुलपुर में बिजनेस करने के लिए। मैं तो सोचा था कि कोतुलपुर में आके 2-4 फैक्ट्री करूंगा, अच्छा खासा बिजनेस करूंगा। वो तो हुआ नहीं, लेकिन कहाँ से 2-4 लोग आ गए घर पे। तारपुर की हो लोग कुछ पेपर्स लेके आए और उसमें मुझको साइन करने के लिए बोला। उस पेपर्स में लिखा था कि उनको 75% शेयर देना पड़ेगा। आप ही बताइए कोई बात हुई? बिजनेस करूंगा मैं और शेयर दूंगा और को मैंने मना कर दिया। फिर उसने बंदूक दिखा दिया, मेरे डर से सारे पेपर में साइन कर दिए। अच्छा আপনার কাছে কি কোনো ফটো আছে ওনার? एक फोटो है। ঠিক আছে আপনি যেতে পারেন। चलिए गुप्ता जी। কিছু পেলে? হ্যাঁ স্যার, নামটুকু দেখাচ্ছে বীরেন্দ্র কর ওরফে বিট্টু, বাট স্যার প্রোফাইল লক দেখাচ্ছে। সিট। এক কাজ করো বুঝলে, একটা ফেক আইডি ক্রিয়েট করে রিকোয়েস্ট পাঠাও। ওকে স্যার।
আপনি কি কিছু খাবেন মশাই? আপনি ফোনটা কোথায় রাখেন বলুন তো? আরে মশাই, ফোনে চার্জ নেই, কি করবো বলুন। যাকগে, কাজের কথায় আসা যাক। আপনার যা মাল আছে বুঝে নিন। এই না হলে হয়, আপনি আমাকে দেখবেন, আমি আপনাকে দেখবো। আচ্ছা এই ব্যাপার। ঠিক আছে, আসতে হলে কাজ যেমন ভালো করে হয়, ঠিক আছে? একদম কোনো অসুবিধা নেই, সব ঠিক হয়ে যাবে। মাল তো পেয়ে গেছি, এখন আর কোনো চাপ নেই।